বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর গেল এক বছরে ভারতে নির্বাসনের পর থেকে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত নতুন কোনো শখ বা পুরনো কোনো শখে সময় দিতে পারেননি। দলের কাজেই ব্যস্ত থাকেন তিনি, পাশাপাশি শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের স্বপ্ন তাকে তাড়িয়ে বেড়ায়। এই লক্ষ্যে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুতও করতে চান। এই বিষয়ে মোহাম্মদ এ আরাফাত টেলিফোনে বলেন, আমার একটি লক্ষ্য, বাংলাদেশে সবকিছু আবার ঠিক করা। আমার এখন আর কোনো শখ নেই, খেলাধুলার সময় নেই বা জীবনে অন্য কোনো বিনোদনের জন্য সময় নেই। ৫১ বছর বয়সী এই সাবেক শিক্ষাবিদ দিনরাত কাজ করছেন। আরাফাত বলেন, আমার ঘুমানোরও কোনো নির্দিষ্ট সময় নেই। মাঝে মাঝে আমি ভোর আর সন্ধ্যার মধ্যে পার্থক্য করতে পারি না। আমার দৈনন্দিন জীবন মানে শুধু কাজ আর কাজ। তার কাছে কাজ মানে হলো বাংলাদেশে রাজনৈতিক কর্মসূচি পরিকল্পনা করা এবং নির্বাসনে থাকা আওয়ামী লীগের মাঠকর্মী ও সিনিয়র নেতাদের সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখা। আরাফাত হলেন সেই আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে একজন যারা শেখ হাসিনাকে অনুসরণ করে ভারতে এসেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কেন্দ্রীয় কমিটির সদস্যের মতে, শুধু আওয়ামী লীগের রাজনীতিবিদ ও কর্মীরাই নির্বাসনে নেই, তাদের সঙ্গে আছেন সাংবাদিক, সুশীল সমাজের কর্মী, সেনা কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা এবং কূটনীতিকরা। আওয়ামী লীগের এই নেতা বলেন, যদি আপনি তাদের গণনা করেন তাহলে সংখ্যাটা ২০০০ ছাড়িয়ে যাবে। আওয়ামী লীগের যারা ভারতে আছেন তাদের অধিকাংশই কলকাতার উপকণ্ঠে দ্রুত বর্ধনশীল পরিকল্পিত উপশহর নিউ টাউনে বসতি স্থাপন করেছেন। প্রশস্ত রাস্তা, সাশ্রয়ী মূল্যে ভাড়ার অ্যাপার্টমেন্টের সহজলভ্যতা, শপিং মল, ফিটনেস সেন্টার এবং নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি হওয়ায় নিউ টাউন তাদের জন্য আদর্শ আবাসিক কেন্দ্র হয়ে উঠেছে। পরিবারের সদস্যদের থেকে দূরে আওয়ামী লীগের যারা এখনও বাংলাদেশে আছেন তাদের জীবন একটি নির্দিষ্ট ছকে বাধা পড়েছে। ফজরের নামাজ, জিমে যাওয়া বা সকালে হাঁটা, প্রতিদিন সন্ধ্যায় বাংলাদেশে এবং সারা বিশ্বের আওয়ামী লীগ নেতা ও কর্মীদের সঙ্গে অনলাইন বৈঠক এবং দেশে ফেরার আশা করা। ভারতে থাকা আওয়ামী লীগ নেতাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যাকে গেল অক্টোবরে নিউ টাউন এলাকায় দেখা গিয়েছিল। ২ অক্টোবর ২০২৪-এ বাংলাদেশে খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে, যখন স্থানীয় সংবাদ মাধ্যম জানায় যে দেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কলকাতার বিখ্যাত বিনোদন পার্ক নিকো পার্কে উপস্থিত ছিলেন। নিউ টাউনে বসবাসরত এক আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জানান যে তিনি নিয়মিত আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করেন। তার মতে, বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এখন ওই এলাকায় একটি বড় অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন, যেখানে তিনি নিয়মিত তার দলের সহকর্মী এবং এখনকার নিউ টাউনে প্রতিবেশীদের আপ্যায়ন করেন। আসাদুজ্জামান খান তার স্ত্রী ও মেয়েকে নিয়ে কলকাতায় থাকেন এবং প্রতি সপ্তাহে দিল্লিতে দলীয় বৈঠক এবং ভারতের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে যান। কক্সবাজারের আওয়ামী লীগের একজন সাবেক সংসদ সদস্য, যিনি নাম প্রকাশ না করার শর্তে জানান যে এখন জীবন একটা ছন্দে চলে এসেছে। সাম্প্রতিককালে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো কলকাতায় বাংলাদেশের আওয়ামী লীগের একটি গোপন পার্টি অফিস সম্পর্কে খবর প্রকাশ করেছে, যা ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর জানা আছে। কক্সবাজারের সাবেক ওই সংসদ সদস্য ওই খবর অস্বীকার করেছেন। তবে তিনি বলেন, হ্যাঁ, আমরা নিউ টাউনে একটি জায়গা ভাড়া করে নিয়েছি, যেখানে আমরা সবাই মিলিত হই। কলকাতায় প্রায় ১৩০০ দলীয় নেতা আছেন। আমরা তো আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বসার ঘরে দেখা করতে পারি না, তবে এটাকে অফিস বলা হবে চরম বাড়াবাড়ি।